আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, তারপরে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমি আপনাদের সম্মুখে কিছু কথা আলোচনা করব যে মুসলমানরা মারা যায়, তার জানাজার পর তাকে কবরস্থানে মাটির নিচে তাকে রাখা হয় আদব সহকারে। সেটা চালু হয় কখন? প্রশ্ন হতে পারে কখন থেকে এটা চালু হয়। হিন্দুরা আবার তাদের মৃতদেহ জ্বালিয়ে ফেলে, কিন্তু মুসলমানরা কবরের মধ্যে দাফন হয়। এটা জানকারি করার জন্য আমাদের পিছনে পূর্বে যে আদম আলাইহিস সালাম আমাদের প্রথম মানুষ বা নবী ছিল, তার যে ছেলে মেয়েরা ছিল তাদের বিবাহ কিভাবে হতো? তারা ভাই বোনের সাথেই বিবাহ হতো। কেন? প্রথম তো মানুষ সৃষ্টি হয়নি। এক গর্ভের মধ্যে একটা সন্তান, একটা মেয়ে জন্মাতো, আর অপর গর্ভের এক সন্তান বা মেয়ে জন্মাতো। এইভাবে করে তাদের বংশ বিস্তার হতো। কিন্তু বিবাহ বন্ধনে তারা থাকতো। এক গর্ভের ছেলে পরের গর্ভে যে মেয়ে আছে তার সাথে বিবাহ হতো। তো হাবিল কাবিল দুজন সন্তান, তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়াটা এই জন্য হয় যে হাবিলের সাথে যে মেয়েটির বিবাহ হওয়ার কথা ছিল বা হয়েছিল, সে ছিল সুন্দরী। আর কাবিলের সাথে যে মেয়েটি বিবাহ হওয়া ছিল বা হয়েছিল, সে ছিল একটু সুন্দরী কম ছিল। তো কাবিলের দুঃখ হয় যে আমার সাথেই তো একলিমার আমার বোন, একসাথে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু এত সুন্দরী মেয়ে হাবিলের সাথে কিভাবে তার বিবাহ হয়? তার একটা হিংসা হলো। তো বাবার কথা সে অমান্য করলো। আর তখন সে বাবাকে বলল, বাবা, আমি একলিমার সাথেই বিবাহ দাও। তো বাবা বলল, এটা আল্লাহর নিয়ম, আমি কিভাবে তোমাকে একলিমার সাথে তোমার বিয়ে দেব? আর কাবিলের সাথে ওরদার নামে একটা মেয়ে বিয়ে হয়েছিল। আর হাবিলের সাথে একলেমার সাথে বিয়ে হয়েছিল। কাবিলের দুঃখ এবং তার হিংসা, বাবার কথা অমান্য করলো। তখন আদম আলাইহিস সালাম বলল, ঠিক আছে, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা আল্লাহর ওয়াস্তে কুরবানি করো। হাবিল তখন একটা ছাগল নিয়ে গেল, কাবিল গম নিয়ে গেল কুরবানি দেওয়ার জন্য। হাবিলের কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করলেন, কাবিলের কুরবানি গ্রহণ করলেন না।
সেই সময় কুরবানি গ্রহণ করার মানে হচ্ছে আসমান থেকে আগুন আসতো, সেটাকে জ্বালিয়ে আবার আসমানে চলে যেত। কাবিলের গম ওইভাবেই পড়ে থাকলো। তখন হাবিলকে কাবিল কি করলো? হত্যা করলো। হত্যা করার পর তখন সে কিভাবে কি করবে সে চিন্তায় পড়ে গেল। তখন কি করবে সে জানে না, কখনো মানুষ তো মারা যায়নি এর আগে। তখন দুটি কাক আসলো, তারাও ঝগড়া করে একজন কাক মারা গেল। যে মারা যায়নি সেই কাকটি কী করলো? মাটি খোদাই করলো ঠোঁট এবং পা দিয়ে, তাকে গর্ত করে পুঁতিয়ে দিল। তখন কাবিল দেখলো যে ঠিক আছে, কাক যখন করতে বলো তাহলে আমিও এরকম করি। তখন সে মাটি খোদাই করে হাবিলকে মাটির নিচে কবরস্থান করলেন। এইভাবে সেই হাবিল কাবিল থেকেই শুরু হলো কবরস্থান, মানে মাটির নিচে যখন মানুষ মারা যায় তখন কবরস্থান করা বা মাটির নিচে মানুষকে, এবং যেমন আমরা মুসলমানরা করি সেরকম তাকে দাফন করা হলো। এ থেকে বোঝা যায় যে আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে কবরস্থান করা, আর এখনও চলছে মুসলমান সমাজের মধ্যে আদব কায়দার মধ্যে। তো আজকে আমরা কবরস্থান হিসাব সম্পর্কে জানলাম, আবার অন্য কিছু ভিডিও নিয়ে উপস্থিত হব। আলহামদুলিল্লাহ, আমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।